ব্যাটাররাই ডুবিয়েছে বাংলাদেশকে। প্রথম টি-20তে হারের তদন্তে এটাই মনে হয়েছে বোলিং অলরাউন্ডার তানজিম সাকিবের। ব্যাট হাতে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপও আছে তার। ওদিকে ক্যারিবীয় ব্যাটার রোবম্যান পাওয়েল বলছেন ১০০তম টি-20তে খেলাটাই তার কাছে বিশেষ কিছু। ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ম্যাচ সেরা হওয়াতে। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। শেষ করার আক্ষেপটা যেন জুনিয়র সাকিবের। ব্যাট হাতে দারুণ খেলেছেন এই বোলিং অলরাউন্ডার। ডিউয়ের কারণে ব্যাট চালাতেও সুবিধা হয়েছে বাংলাদেশের, অথচ সুযোগটা কাজে লাগানো গেল না কোনো সেট ব্যাটার না থাকায়। শেষ ২ ওভারে তাই ৩০ রানের সমীকরণ অপূর্ণ থেকে গেল। ১৬ রানের হারটা যেন আফসোস আরও বাড়িয়েছে। শেষের দিকে ডিউ করাতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত। বল হাতে শেষ ওভারের ক্ষতিটা ব্যাট হাতে পুষিয়ে দিয়েছিলেন সাকিব, কিন্তু পাশে তো কাউকে পেলেন না। সাকিবের ব্যাটিং ছাড়াও আরও একজনের ব্যাটিং থেকে শেখার আছে টাইগার ব্যাটারদের। রোবম্যান পাওয়েল যেন হাতে কলমে এবং অভিজ্ঞতায় বাংলাদেশের ব্যাটারদের শেখালেন টি-20তে কিভাবে ব্যাট করতে হয়। শেষ ৬ বলে ৪-৬ যে বাংলাদেশের হাত থেকে মোমেন্টাম ছিনিয়ে নিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটার। আমি অনেক খুশি। টি-20তে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সহজ কাজ না। এটা প্রমাণ করে আমি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেছি আমার ক্যারিয়ার জুড়ে। আমার পরিবার ও বন্ধুদের স্মরণ করতে চাই যারা আমাকে লম্বা সময় সাপোর্ট দিয়েছে। আমার ১০০তম ম্যাচে সেরা খেলোয়াড় হতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। ৩ ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টি এখন বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর মিশন। বুধবার মুখোমুখি হবে দুদল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।